হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাব, কি করব, চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি গাড়িতে কিন্তু উঠে পড়েছি আর আজকের গাড়ির ড্রাইভার কিন্তু আমার বর। তো এদিকে আমরা গল্প করতে করতে দিদির বাড়ির সামনে কিন্তু চলেও এসেছি। দিদির জন্য গাড়িতে বসে ওয়েট করছি, দিদি কখন আসবে। আর এদিকে বলতে বলতে কিন্তু দিদি চলেও এসেছে। তো এখন যাব কৃষ্ণনগর দাদাকে আনতে, যেহেতু দাদা কাশ্মীর থেকে আসছে বিয়ের কিছুদিন আগে। তো শপিং কিছু বাকি ছিল সেই জন্য আর কি। তো চলো, আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, এবার যাওয়া যাক। আর আমরা কিন্তু অনেক গল্প করছিলাম আমাদের বিয়ে নিয়ে, সেই সব গল্প করতে করতে আমরা কিন্তু কৃষ্ণনগর পৌঁছে গেছি। আর দাদাও অনেকটা আগে এসে দাঁড়িয়েছিল। তো এই যে দাদা চলেও এসেছে আর আমরা এখন কিছু খাবো, দেন আমরা যা যা শপিং করার সব করব। আর এইদিকে আমরা একটা হোটেলে চলেও এসেছি। এইদিকে দাদা কিন্তু একটা নিরামিষ থালি, আর এইদিকে নিয়ে নিয়েছিলাম আমরা বিরিয়ানি। আমি কিন্তু খেতেও শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, প্রত্যেকটা খাবার খুবই ভালো ছিল। আর এইদিকে দেখো, দাদা বিরিয়ানি মাছ দিয়ে খাচ্ছিল, একেই বলে বাঙালি। আর আমরা জিজ্ঞেস করছিলাম খাবারটা কেমন লাগছে খেতে, দাদা বলছে ভালোই। তো এদিকে আমরা খাবার শেষ করে কিছু আইসক্রিমও নিয়েছিলাম। এটা কিন্তু অরুণের আইসক্রিম ছিল, আর অরুণ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো আমরা বেশি করে নিয়েছিলাম, আর আমার কিন্তু অরুণের আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে। আর আজকে কৃষ্ণনগরে আসার আমাদের কোনো প্ল্যান ছিল না। দাদা ফোন করে বললাম হ্যাঁ যাচ্ছি। আর আমার বড় বলছিল যেটুকু টাইম কাটানো যায় আর কি, কারণ দাদার বিয়েতে আমার বর থাকতে পারবে না, এই কারণে আমারও কিন্তু কোনো আনন্দ নেই। আর এইদিকে আমরা পাঞ্জাবির দোকানে চলেও এসেছি। দেন দাদা ট্রায়াল দিচ্ছিল। আর হ্যাঁ, এই দোকানের পাঞ্জাবি কালেকশন কিন্তু খুবই ভালো ছিল। আর এইদিকে আমাদের তারপর মিওমোর থেকে আমি কিছু পেস্ট্রি নিয়ে নিলাম বাড়ির জন্য। আর অন্যদিকে ফুলের জন্য সবাই ফুলের অর্ডার দিতে গেছে, আমি গাড়িতেই ছিলাম আর নামিনি। আর দেখো, আমার বর ফুলের দোকানে যাবে আর আমার জন্য ফুল আনবে না, সেটা কখনো হয় না। আমার ফুল খুবই ভালো লাগে আর আমার ঘরে কিন্তু সবসময় ফুল থাকে। তো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অল।